রবিবাসরীয় প্রচারে আমরা সরাসরি পেয়ে গেছি এই মুহূর্তে রায়গঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী জীবনানন্দ সিংহকে। তিনি এই মুহূর্তে চায়ের দোকানে বসে প্রচার সারছেন। আমরা তার সাথে কথা বলবো। দাদা, একদম রবিবারের সকাল সকাল চায়ের দোকানে বসে প্রচার সারছেন? হ্যাঁ, সকালবেলা গোটা আমরা আড়াইকুড়ি অঞ্চল আমাদের প্রচার ছিল। প্রচার শেষে দেখছেন আমরা চায়ের দোকানে বসেও আমাদের অনেক কর্মীদের সাথে কথা হয়, রাজনৈতিক কথা হয়, জনগণের কথা হয়। চায়ের দোকানে বসেছি, একটু যাচ্ছিও। আজকে কোথায় কোথায় প্রচার করলেন বা সারাদিনের কর্মসূচি কি রয়েছে? আজকে আমরা বারাইকুড়ি অঞ্চলে মূলত প্রচার করলাম। এরপরে বিকেলবেলা রায়গঞ্জের বিনগর অঞ্চলে, দেবীনগর বিনগর অঞ্চলে আমাদের প্রচার আছে। মানুষের কাছে এখন অব্দি পৌঁছে যাচ্ছেন। রবিবারে কি বিশেষভাবে আপনারা মানে জোর দিচ্ছেন প্রচারে, যেহেতু রবিবারে অনেকের ছুটি? বেশি রবিবারের দিন একটু বেশি লোককে পাওয়া যায় স্বাভাবিকভাবেই। রবিবার দিন ধরুন আমি এখানে আসার আগে বেশ কিছু লোকের বাড়িতে গেছি, বা এখনো বেরিয়ে আরো দুটো তিনটে মিটিং আছে বিভিন্ন সংগঠনগুলো রোববার দিন ওরা ডেকেছে। আমাদের এমআর সংগঠন, আমাদের শিক্ষক সংগঠন, তারা আজকের দিনে ফাঁকা আছে, তাদের সঙ্গে দুপুরে ফাঁকে এখন বসা হবে। ওদের নিয়ে আমাদের পেনশনাররা বসবেন, তারপর আবার বিকেলবেলা প্রচারে বেরোবো। জেতার ব্যাপারে কতটা আশা করছেন? দেখুন, যেটা হারা ভোট, তো আমি একটা কথা বলি, ভোট দেবে মানুষ। মানুষের ভোট কেউ কিনে নিতে পারে না। মানুষ ভোট দেবে, মানুষ ভোট দিয়ে যাকে জেতাবে। একটা সময় ধরুন বামপন্থীরা যখন 11 সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছিল, কেউ ভাবেনি বুদ্ধদেব ভট্টাচার্য আর। আবার এইবারও যে আমরা এখানে জিতবো না এমন মানে ভাবনা আপনারা ভাববেনই না। আমরা যথেষ্ট এগিয়ে আছি, আর মানুষও আমাদের কাছে এসে উৎসাহ দিচ্ছে, সারা পাচ্ছি।